নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৪২তম অংশ। দাদামশাই সংস্কৃতে পণ্ডিত, বড় জ্যাঠামশাই, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই সংস্কৃতে পণ্ডিত। আর আমি কিনা ফ্রেঞ্চ নিয়ে ম্যাট্রিক পাস করলাম। তবে ফ্রেঞ্চটিও এত উপভোগ করেছি যে সেটুকু স্বীকার না করলে অকৃতজ্ঞতা হবে। স্টাডির পর বোর্ডিংয়ে সব মেয়েরাই রোজ স্কুলের চ্যাপেলে প্রার্থনায় যোগ দিত। মিনিট ১৫ ব্যাপার, দুটি গান, একটু পাঠ, একটু প্রার্থনা। তবে পাহাড়ের ওপরকার সেই ছোট চ্যাপেলটির মোহমাধুরী এখানে একটুও ছিল না। মূর্তি নেই, ফুল নেই, ধূপধুনো নেই, কপালে কেউ জর্দানের জল দেয় না। নিতান্ত একাদশী ব্যাপার মনে হতো। মেয়েদের মাথা ঢাকা দিয়ে চ্যাপেলে যাবার নিয়ম। শাড়ি পরলে মাথায় কাপড়, ফ্রক পরলে মাথায় ভেল। সে ভারী বিশ্রী ব্যাপার মনে হতো। চ্যাপেলের পর খাওয়া, খাওয়ার পর শোয়া। পরীক্ষার্থিনীরা আরও কিছুক্ষণ পড়ত। আমরা শুতাম আর সমস্ত অতীত জীবন হুড়মুড় করে এসে আমাদের গ্রাস করত। কিছুতেই ঘুম আসতো না। বুধবার রাতে ভুনি খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের ডালনা দিত প্রত্যেক বুধবার। ভালোই লাগতো। শনিবার দুপুরে বাড়ি ফিরে বাঁচতাম। মাকে জিজ্ঞাসা করতাম আর কতদিন বোর্ডিংয়ে থাকবো। এক শনিবার মা বললেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্টারে ছুটি হলেই আমরা চক্রবেড়ে রোদের একটা বাড়িতে ২ মাসের জন্য উঠে অন্য বাড়ি খুঁজে নেব। চক্রবেড়ের বাড়িতে শিলংয়ের এক পুরনো বন্ধু থাকতেন। তারা ২ মাসের জন্য দেওঘরে যাচ্ছেন। আস্তে আস্তে নতুন বন্ধুবান্ধব হতে লাগলো। এরাই আমাদের আপনজন। কনভেন্টের সহপাঠিনীরা বিজাতীয় ছিল। তাদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা সম্ভব ছিল না। এই সময় থেকেই কত আজীবনের বন্ধুত্বের সূত্রপাত হয়েছিল এখন ভাবলে আশ্চর্য লাগে। একজন চেনা মেয়েকে দেখে অবাক হলাম। শিলংয়ে ডান সাহেব ছিলেন, লোক বড় ভালো। তার স্ত্রী খাসিয়া মেয়ে, তিনিও খুব ভালো। কয়েকটা মেয়ে ছিল। একজন পাইন মাউন্ট স্কুলে পড়তো, আমাদের নেটিভ বলে টিটকিরি দিত। আমাদের চাইতে বছর ৫ বড় ছিল মনে হয়। শেষের দিকে শিলংয়ে আর তাকে দেখতাম না। বোধহয় পাশ টাশ করে চলে গেছিল। এখানে এসে দেখি শাড়ি টাড়ি পরে বাংলা বলছে। আমাদের দেখেও যেন চিনতে পারল না। আমরাও কিছু বললাম না। রেবারায় বলে আমাদের প্রায় সমবয়সী একটি মেয়ে বোর্ডিংয়ে থাকতো। হয়তো বছর ২ বড় হবে, কিন্তু প্রথম দিন থেকেই একেবারে মাসি পিসি বনে গিয়ে আমাদের কিসে একটু আরাম হয় সেদিকে দৃষ্টি রাখত। রেবারায় সাধারণ মেয়েদের মতো ছিল না। নাচ গানে তার স্বাভাবিক প্রতিভা ছিল। সে সময় ভালো ঘরের মেয়েরা বল ডান্স যদি বা করত, ভারতীয় নাচ ছিল নাচওয়ালিদের একচেটিয়া ব্যাপার। এখন যে শান্তিনিকেতনের নাচ বিশ্ববিখ্যাত হয়েছে, তখনও সেসবের উদ্ভব হয়নি। রবীন্দ্রনাথের আগেকার নীতিনাট্যেও সত্যিকার নাচ ছিল না। ছিল হাত পা নেড়ে গান, যাকে বলে অ্যাকশন সং। রেবারায় এখনও জীবিত আছে, কিন্তু লোকে তাকে ভুলে গেছে। সেই প্রথম সাহস করে প্রকাশ্য মঞ্চে একা নেচেছিল। আমি যে সময়ের কথা বলছি, তখন দেশে স্বদেশিকতার ঢেউ উঠেছে। জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। স্বদেশী নেতারা ক্রমে সাহস করে এগিয়ে আসছেন। রাজনীতির ক্ষেত্র ছাড়াও এসবের একটা সুফল হচ্ছিল। দেশি সংস্কৃতির ওপর লোকে শ্রদ্ধা জন্মাচ্ছিল। তার অনেকখানির জন্য জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কাছে এদেশ ঋণী। ২টি গানের স্কুল হয়েছিল। প্রতিভা দেবী, সরলা দেবী, ইন্দিরা দেবী প্রমুখের পৃষ্ঠপোষকতায় সঙ্গীত সংঘ আর মিসেস বি.এল. চৌধুরীর সঙ্গীত সম্মিলনী। নামটা ঠিক ব্যাকরণ অনুমোদিত নাও হতে পারে। সঙ্গীত সংঘের একটু আভিজাত্যের গর্ব ছিল। সঙ্গীত সম্মেলনী ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য। মিসেস বি.এল. চৌধুরী রায়ের কে যেন হতেন। দিদি, আমিও সে বছর সঙ্গীত সম্মিলনীতে ভর্তি হলাম। শিলংয়ে একটু বেহালা শিখেছিলাম। বলা বাহুল্য, পাশ্চাত্য মতে এখানে অ্যাঞ্জেল স্মিথ বলে নাম করা বেহালাবাদক পাঠ দিতেন। তাছাড়া বাঙালি মেয়ে বাংলা গান না শিখলে কী করে চলে? পরে আমরা বেঁকে বসলাম।
গান বাজনা আমাদের আসে না। রেবারায়ও এখানকার ছাত্রী। সঙ্গীত সম্মিলনীর বার্ষিক উৎসবে যতদূর মনে হয় ইউনিভার্সিটি ইনস্টিটিউটের হলে রেবারায় প্রকাশ্যে নেচেছিলেন। চমৎকার নেচেছিলেন। শুধু আমরা কেন, সকলে বলেছিল চমৎকার নেচেছেন। সাজসজ্জার কথা আর কি বলবো। কণ্ঠার হাড়ের ওপরে কনুইয়ের নিচে আর পায়ের কবজির নিচে ছাড়া শরীরের কোনো জায়গা দেখা যায়নি। তবু ভদ্রলোকের মেয়ে স্টেজে চড়ে নাচল বলে শহরময় ঢিঢি পড়ে গেছিল। গত 55 বছরে আমরা নিঃসন্দেহে 55,000 মানসিক মাইল এগিয়ে এসেছি। অবশ্যই তখন এত কথা ভাবিনি। রেবারায়ের মিষ্টি ব্যবহারের জন্য তাকে ভালো লেগেছিল। ইতিহাস পড়াতেন চারুলতা দাস, বাঙালি খ্রিস্টান, জাত শিক্ষক যাকে বলে। পড়াতে পড়াতে ইতিহাসটাকে জ্যান্ত করে ফেলতেন। পরে ইনি অনেক বছর ডায়োসেশন স্কুলের অধ্যক্ষার পদে ছিলেন। সম্প্রতি 80-র ওপর বয়সে দেহ রেখেছেন। এদের অনেকের মধ্যে কোনো ধর্মীয় গোঁড়ামি ছিল না।